আমার দেশের দিকে যে আঙুল তুলেছে, আমার দেশকে যে ছোট করে দেখানোর চেষ্টা করেছে, সে বাংলাদেশি হোক আর পাকিস্তানি হোক, তার জবাব সে পাবে। ইন্ডিয়ান আর্মি যুগ যুগ জিও, এই রকম অপারেশন আরো হবে। এরপরে যদি পাকিস্তান এই সিজ ফায়ার যেটা হয়েছে এইটাকে লঙ্ঘন করে আরো বেশি কিছু করে, মানচিত্রে পাকিস্তান বাংলাদেশ থাকবে না, পরিষ্কার জেনে রাখবেন। সিপিএম এর যে যাই বলুক, যে যাই করুক, ক্ষমতায় না আসলে কাঁচকলা কিছুই করতে পারবে না, এবং সিপিএম এর কথাতে দেশ চলবে না। সুতরাং তাদের এই কুমিরের রোদন মানে ক্রন্দন, এগুলো বন্ধ করে দেশবাসীর উদ্দেশ্যে তাদের থাকা দরকার। দেশের মানুষের ভোট যদি তাদের দরকার, রাজ্যের মানুষের ভোট যদি তাদের দরকার, রাজ্য এবং দেশের উন্নতি সাধনের কথা বলার দরকার রয়েছে বলে আমি মনে করি। না হলে শূন্য থেকে আরো বড় শূন্যে চলে যাবে। আপনারা কেন ইন্ডিয়ান আর্মিকে ছোট ছোট করছেন? আজকে আপনারা যে এত বড় বড় বক্তৃতা দিচ্ছেন, এত কথা বলছেন, আজকে দেশকে ইন্ডিয়ান আর্মি সুরক্ষিত রেখেছে বলে আপনারা এই কথাগুলো বলতে পারছেন। আজকে যদি সিপিএম জম্মু কাশ্মীরের ক্ষমতায় থাকতো বা এই পরিস্থিতি যদি থাকতো, আজকে সিপিএম এর মুখে এই ধরনের কথাগুলো আসতো না। আপনারা গিয়ে দেখুন, আমি বলতে চাই সেই সমস্ত সিপিএম এর পোর খাওয়া রাজনীতিবিদদের, যে আপনারা জম্মু কাশ্মীরে গিয়ে দেখুন, বর্ডার এরিয়ায় গিয়ে দেখুন, সেখানে আমাদের দেশের নিরীহ লোকে কিভাবে বারবার পাকিস্তানিরা অ্যাটাক করছে, বারবার তাদের সৈন্য মানে তাদের সৈন্যবাহিনী এবং তাদের জঙ্গিরা অ্যাটাক করছে। এবং যত জঙ্গি আক্রমণ হয়েছে, এটা তো অতীত থেকে শিক্ষা নিয়ে, হিস্ট্রি থেকে আমরা দেখতে পাই। অতীত থেকে যদি আমরা শিক্ষা নিই, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা লাদেনের মতো জঙ্গি যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল, সেই জঙ্গিকে পাকিস্তানের একটি জায়গা থেকে, একটি নির্জন জায়গা, অ্যাবোটাবাদ জায়গাটার নাম, সেখান থেকে আমেরিকা খুঁজে বার করে তাকে মেরেছিল। এবং আমি এই বামপন্থীদের আরো একটা কথা বলতে চাই, যে রাশিয়ায় তো একসময় বামপন্থা ছিল। রাশিয়া সরকার যখন সারা বিশ্বের বিভিন্ন ইস্যুতে যুদ্ধ করে এবং এই কয়েকদিন আগেও যে যুদ্ধ করেছে, তখন আপনারা তো বড় বড় কথা বলেননি। আজকে ভারত করতেই আপনাদের এই সমস্ত বড় বড় কথা কেন আসে? এই জন্যই আপনারা শূন্য, এবং কেউ একজন বলেছিল মহাশূন্যের দিকে বিলীন হয়ে যাচ্ছেন, সেই দিকেই চলে যাচ্ছেন। সিপিএম এর কোনো ভবিষ্যৎ মানে পরবর্তী 20 বছর আছে বলে আমার মনে হয় না। 15 বছর বলছিলাম, এখন মনে হয় আরো 5 বছর বাড়িয়ে বলতে হবে। সিপিএম এর সব ভালো। আমার মনে হয় পশ্চিমবঙ্গের ইস্যু নিয়ে তাদের চুপ থাকা উচিত। পশ্চিমবঙ্গের ইস্যু নিয়ে লড়াই করলে বরং তাদের দলের মর্যাদা বাড়বে, ঠিক আছে? ভারতীয় ইস্যু নিয়ে তারা যে সমস্ত আজে বাজে কথাবার্তা বলছে, ভারতবর্ষে তাদের দু একটা রাজ্য ছাড়া কোনো ইম্প্যাক্ট তাদের নেই। আমরা দেখলাম আজকে মৌলালিতে একদল বামপন্থী তারা মিছিল করছে, যুদ্ধ নয় শান্তি চাই, এবং তারা বলছে পাকিস্তানে জল বন্ধ করে দেওয়া হয়েছে কেন? কারণ পাকিস্তানের বহু সাধারণ নাগরিক মারা যায়। তাই আমার দেশের লোককে যখন মেরেছিল, তখন তাদের মুখগুলো বন্ধ ছিল কেন? তারা তো 34 বছর শাসন করেছিল। আজকে যারা তাদের অত্যন্ত বন্ধু মিত্র কংগ্রেস, তখন সেই দেশে ক্ষমতায় ছিল, তখনও যখন জঙ্গি অ্যাটাক হতো, কোনো কিছু হতো, তখন তারা চুপ থাকতো কেন? তখনও তো সেনাবাহিনী অনেক কিছু করেছে। ইন্দিরা গান্ধীর সময়ও তো অনেক কিছু ঘটনা হয়েছে, তখন তারা চুপ ছিল কেন? নিজেরা ক্ষমতায় আছে বলে, আর আজকে ক্ষমতা থেকে চলে গেছে বলে এইসব আজে বাজে কথা বলে, এই যেগুলো করে। শুনুন, সিপিএম এর কিছু জিনিস ভালো আছে, সিপিএম এর তাজা নেতা আছে, সিপিএম এর মধ্যে চিডিংবাজি নেই, যেটা তৃণমূলের মধ্যে রয়েছে এবং সো কল্ড বিজেপির মধ্যেও রয়েছে। সিপিএম এর মধ্যে এইগুলো নেই, কিন্তু সিপিএম এর মধ্যে এই দেশকে নিয়ে অতিরিক্ত মানে মানুষকে যে পথভ্রষ্ট করার একটা চিন্তাধারা, এই চিন্তাধারা আমি মনে করি অত্যন্ত নিকৃষ্ট একটা চিন্তাধারা। এবং ওই মানে হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে মার্ক্সবাদ কি এইটাই শেখায়? মার্ক্সবাদ তো আমরাও পড়েছি, আমি জানি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তো মার্ক্সবাদও বলেছে। সেখানে যেখানে হয়েছিল আপনার হচ্ছে যে শাসকের যে শাসনতন্ত্র, সিপিএম যখন বলে শাসকের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তাহলে তাদের ট্যাগ পরিবর্তন করা হোক, যে শাসকের সঙ্গে বসে চা খাও, শাসকের সঙ্গে বসে মানে তাদের সঙ্গে বসে হাত মেলাও। তাদের তো আজকে পাকিস্তান ইস্যুতে এই ধরনেরই কথাবার্তা। তারা নিজেরা যা বলছে এবং নিজেদের যে ট্যাগলাইন, তার সঙ্গে তাদের কথাবার্তার কোনো মিল নেই। এবং এইটাই প্রমাণ করে যে সিপিএম এর কথার কোনো দাম নেই, এবং সিপিএম এর কোনো কথা আজকে মানুষ কোনো রকম ভাবে শোনেও না, আমি তো বলছি, যাদবপুর কেন্দ্রে সৃজন যখন ভোটে লড়েছিল, একটা কথা বলে একটা কথা মনে পড়ে, লোকসভা ভোটে সৃজন যখন ভোটে লড়েছিল, সব থেকে বেশি পরিশ্রম সৃজন করেছিল, সৃজন সব থেকে বেশি প্রচার করেছিল, তাও সৃজন সব থেকে কম ভোট পেয়েছে। কেন? কারণ সিপিএম থেকে সে দাঁড়িয়েছিল। সিপিএম এর যে জায়গা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। বুদ্ধবাবুর জায়গা যাদবপুর, সেই জায়গাও গ্রাস করে নিয়েছে আজকে আপনার হচ্ছে টিএমসি চিটিংবাজ দল, মানুষকে ভুলভাল কথা বলে।
এবং দেশের নিরাপত্তা নিয়ে যদিও টিএমসি এই ধরনের ভাষণ দেয় না, ওই মুখ্যমন্ত্রী একবার বলেছিল ওই আমরা কি চুপ করে বসে থাকবো ইত্যাদি ইত্যাদি, সেটা একদিক থেকে ভালো। কিন্তু সিপিএম এর এই দ্বিচারিতা, সিপিএম এখন আর নেই, পিকচারে নেই সিপিএম। আমি অনেকদিন আগেই বলেছি যে আলিমুদ্দিনের অফিস আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া